আজকে আমরা আলোচনা করব একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে। ভাইয়া, আমরা তো গত ক্লাসে দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, দুতরফা দাখিলা পদ্ধতি কিছু একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। প্রথমে আমরা জেনে রাখবো একতরফা দাখিলা পদ্ধতি কোনো বিজ্ঞানসম্মত আমাদের পদ্ধতি নয়। আচ্ছা, একতরফা দাখিলা পদ্ধতি জিনিসটা কি? একতরফা দাখিলা পদ্ধতি জিনিসটা কি? দুতরফা দাখিলা তো ছিল দুইটা পক্ষ, একতরফা একটা পক্ষ। আচ্ছা বলি, একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে কোথায় ব্যবহার করা হয়? যে প্রতিষ্ঠানে আয়তনে ছোট, মানে একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, মুদির দোকান, চায়ের দোকান বা এই টাইপের কিছু দোকান হতে পারে, আয়তনে ছোট, যেখানে লেনদেনের সংখ্যাও কম হয়, মানে দৈনিক অল্প কয়েকটা লেনদেন হয়, আয়তনে ছোট, ওই সকল প্রতিষ্ঠানগুলো কি করে? একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে। আমরা জানি একতরফা দাখিলা পদ্ধতি কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। এখানে মানে টোটাল হিসাবটা তোমার ডিপেন্ডস করে ওই দোকানদারের উপরে। উনি চাইলে কোন একটা হিসাবে দুইটা পক্ষ রাখতে পারে, আবার কোন একটা পক্ষ রাখতে পারে, আবার না চাইলে একটা নাও রাখতে পারে। সো টোটাল এটা ডিপেন্ডস করে ওই দোকানদারের উপরে। আরেকটা কথা যদি বলতে চাই, এখানে আমাদের সম্পদ বা এই একতরফা দাখিলা পদ্ধতিতে সম্পদ ও দায়ের উপর একটু গুরুত্ব দেয়, বা সম্পদ ও দায়ের উপর একটি হিসাবে গুরুত্ব দেওয়া হলেও আয় ও ব্যয়ের উপর কোনো গুরুত্ব প্রদান করা হয় না। আচ্ছা, এখান থেকে আমাদের একটা কোশ্চেন হয়, একতরফা দাখিলা পদ্ধতি একটা কোশ্চেন, আমাদের তিনটা সূত্র আছে, তাই তো? তিনটা সূত্র আছে। এখান থেকে যদি কোশ্চেন অনেক সহজ হয় তাহলে এক একটা কোশ্চেন আসতে পারে। সো তিনটা সূত্র আমরা আগে শিখে নিই, তাহলে এই ম্যাথটা সলভ করব। আচ্ছা, প্রথম সূত্রটা কি দেখো ভাইয়া? প্রারম্ভিক মূলধন, তাই না? আচ্ছা, এখন জানো ভাইয়া প্রারম্ভিক মূলধন জিনিসটা কি? আচ্ছা, প্রারম্ভিক মূলধন হচ্ছে বছরের 1 তারিখ, মানে জানুয়ারি 1 তারিখ, বা যেই দিন তুমি হিসাবটা বা ব্যবসাটা শুরু করছো ওই দিনটা জানুয়ারি 1 তারিখে বা হিসাবের শুরুর দিনটা তোমার প্রতিষ্ঠানের কাছে কত টাকা সম্পদ আছে, কত টাকা দায় আছে, এই সম্পদ থেকে দায়টা বাদ দিলে তো মূলধনটা পাবা, এইটাই। সো প্রারম্ভিক মূলধনটা কি দেখো ভাইয়া? প্রারম্ভিক মূলধনটা হচ্ছে তোমার প্রারম্ভিক মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে যেই রেজাল্টটা আসবে ওটা কি? প্রারম্ভিক মূলধন। সেটা লিখে ফেলো। আর আমাদের আরেকটা জিনিস আছে, কি বলতো? সমাপনী মূলধন। আচ্ছা, সমাপনী জিনিসটা কি বলতো? আচ্ছা, সমাপনী, এখানে তোমরা সমাপনী লিখে, আমি তো লিখে দিই, তোমরা শর্টকাট লিখে নিও আর কি। আচ্ছা দেখো, সমাপনী মূলধন জিনিসটা কি? অর্থাৎ আমার হিসাবকাল শেষে, যেমন ডিসেম্বর 31 তারিখ হইতে পারে, ডিসেম্বর 31 তারিখে আমার প্রতিষ্ঠানে মূলধন কতটুকু, এই মূলধন আমরা কিভাবে বের করি? সম্পদ থেকে দায় বাদ দিব। যদি প্রারম্ভিক মূলধন বের করতে বলে 1 তারিখে সম্পদ থেকে দায় বাদ দিব প্রারম্ভিক মূলধন। সমাপনী বের করতে বলে ওই দিনের মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিব সমাপনী মূলধন। আরেকটা সূত্র, লাভ বা ক্ষতি, এই অঙ্কটা কিন্তু আসে, সৃজনশীল না আসলেও এমসিকিউ আসবে, এটা শিওর থাকো। লাভ বা ক্ষতি। আচ্ছা, লাভ বা ক্ষতি সূত্রটা আমি একটু লিখে ফেলি। আচ্ছা দেখো, লাভ বা ক্ষতি, লাভ হলো নাকি ক্ষতি হলো, দেখো এই সূত্রটা কি, দেখো একটু মাথায় রাখবা। আমরা প্রথমে লিখবো কি? সমাপনী মূলধন, মুখস্থ করে ফেলো ভাইয়া। সমাপনী মূলধন যোগ উত্তোলন, কি? সমাপনী মূলধন যোগ উত্তোলন। আচ্ছা, উত্তোলনটা কি হইতে পারে? দেখো, উত্তোলন হতে পারে নগদ উত্তোলন। আবার এমন আছে যে মালিক ব্যবসা থেকে 1,000 টাকা পণ্য নিল, ওইটা কি? ওইটাও উত্তোলন। বাট এটা হলো কি? পণ্য উত্তোলন। যদি শুধু উত্তোলন লেখা থাকলে এটা কি? নগদ উত্তোলন। পণ্যের কথা থাকলে এটা কি? পণ্য উত্তোলন। দুইটাই কিন্তু মাইনাস হবে, ঠিক আছে? ওকে, সাদা সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আচ্ছা ভাইয়া, অতিরিক্ত মূলধন জিনিসটা কি? আচ্ছা, মনে করো ব্যবসার মাঝামাঝি বা হিসাবকালের মাঝামাঝি ব্যবসায় টাকার দরকার আছে, যে মালিক কি করলো? নিজের পার্সোনাল টাকা থেকে কর্মচারীদের বেতন দিয়ে দিল, ঠিক আছে? যে ব্যবসায় একটা যন্ত্রপাতি কিনা লাগবে, এখন মালিক কি করলো? নেন 1 লাখ টাকা দিয়ে দিল, ওইটা দিয়ে ব্যবসা একটা যন্ত্রপাতি কিনলো। এইগুলো কি? অতিরিক্ত মূলধন, যেটা মালিক বছরের মাঝামাঝি বা ব্যবসার প্রয়োজনে অতিরিক্ত সরবরাহ করে থাকে, এটা কি? অতিরিক্ত মূলধন। আশা করি এই তিনটা সূত্র তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে ম্যাথটা তোমার জন্য কোনো ব্যাপারই না, রাইট? আচ্ছা, চলো এখন আমরা ম্যাথটা সলভ করি। আমাদের ম্যাথে কি চেয়েছে দেখো তো? লাভ বা ক্ষতি নির্ণয় করো। এই লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কি করা লাগবে? প্রারম্ভিক মূলধন বের করা লাগবে, সমাপনী মূলধন বের করা লাগবে। আচ্ছা চলো, প্রথমে এখন প্রারম্ভিক মূলধনটা বের করে নিই। দেখো, প্রারম্ভিক মূলধন কিভাবে বের করব? অর্থাৎ 1 তারিখে মোট সম্পদ থেকে মোট দায়টা বাদ দিব।
তাহলে কি প্রারম্ভিক মূলধনটা বের হয়ে যাবে। এখন দেখো এখানে মোট সম্পদ কত, 1,80,000, মোট দায় কত, 75,000। সো 1,80,000 থেকে -75,000, এটা বাদ দিলে কি আমার প্রারম্ভিক মূলধনটা চলে আসবে। সো চলো ক্যালকুলেটর সময় করতে থাকো। 1,80,000 থেকে আমরা বাদ দেবো কত, 75,000। আচ্ছা 1,05,000 টাকা থাকে তাই না, 1,05,000 টাকা থাকে, এটা কি আমাদের প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন কত, 1,05,000 টাকা, রাইট। ওকে, সো আমরা এখানে লিখে রেখে এক সাইডে প্রারম্ভিক মূলধন কত ছিল, 1,05,000 টাকা। এখন আমাদের কি লাগবে, সমাপনী মূলধন। আচ্ছা সমাপনী মূলধন বের করার সূত্রটা কি বলতো, সমাপনী মূলধন বের করার সূত্র কি, সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। ওকে, দেখো সমাপনী মূলধনের ক্ষেত্রে আমরা কি করব, সমাপনী মূলধন। এখন দেখো 31শে ডিসেম্বর ভাইয়া, 31 ডিসেম্বর মানে কি, বছরের শেষ তারিখ বা সমাপনী। 31 ডিসেম্বর আমার কি ছিল, নগদ ছিল 80,000 টাকা। নগদ টাকা কি আমার সম্পদ, সম্পদ না, নগদ টাকা সম্পদ। মজুদ পণ্য চৌধুরী, এটা আমার সম্পদ। দেনাদার সম্পদ, আজপত্র সম্পদ, এই চারটা জিনিস কি আমার সম্পদ না, সম্পদ কি না। সো চারটা জিনিস যোগ করলে তো আমার সমগ্র মোট সম্পদ বের হয়ে আসে, বুঝে গেছে। সো চারটা জিনিস যোগ করো, দেখো প্রথমে কত ছিল, 80,000 টাকা, পরবর্তীতে 34,000 টাকা, দেনাদার 96,000 টাকা, এন্ড আজপত্র 40,000 টাকা। এই চারটা যোগ করলে আসে কত, 2,50,000 টাকা। তোমরা ক্যালকুলেটর নিয়ে বসো, 2,50,000 টাকা, এটা কি আমার সমাপনী মোট সম্পদ। এখন দেখো আমার সমাপনীর দায় কত, দায় কি আছে দেখো, পাওনাদার আছে তোমার 35,000 টাকা, ব্যাংক আছে 50,000 টাকা। এগুলা কেন দেয় আমরা তো জানি। ওকে, সো 45 আর 50 কত বলো তো, সো 2,50,000 থেকে 95,000 বাদ দাও, কত থাকে, 1,55,000। এই 1,55,000 টাকা কি বলো ভাইয়া, এটা কি আমার সমাপনী মূলধন। এখন আমার বলছে কি, লাভ বা ক্ষতি নির্ণয় করো। লাভ বা ক্ষতির সূত্রটা কি ছিল বলো। আচ্ছা লাভ বা ক্ষতির সূত্রটা কি ছিল আমরা এখন বলে ফেলি। দেখো আমাদের তো প্রথমটা লাগতেছে না, আমাদের বের করে ফেলছি তাই না, আমাদের শুধু এই দুইটা লাগবে এখন। আচ্ছা লাভ বা ক্ষতি কি ছিল, সমাপনী মূলধন যোগ উত্তোলন, উঠেছে তো তোমরা, উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, এটা ছিল না আমাদের সূত্র। আচ্ছা দেখি সূত্র মতো হয়ে যাবে, অঙ্ক একেবারে সহজ এটা। আচ্ছা আমরা বের করছি কত, দেখো সমাপনী মূলধন কত বের করছি, 1,55,000 টাকা, 1,55,000 টাকা। উত্তোলন দেখো আমার প্রশ্ন উত্তোলন আছে কিনা দেখো, এই যে নগদ উত্তোলন 35,000 টাকা, এটা এখানে আসবে 35,000 টাকা কি নগদ উত্তোলন, মাইনাস, মাইনাস কি আছে দেখো তো, মাইনাস কি আছে দেখো, প্রারম্ভিক মূলধন। আচ্ছা প্রারম্ভিক মূলধন কত বের করছে, এই যে 1,05,000 টাকা, 1,05,000 টাকা যোগ অতিরিক্ত মূলধন। দেখো ভাইয়া অতিরিক্ত মূলধন এখানে বলা আছে কি, অতিরিক্ত মূলধন 60,000 টাকা, এটা যোগ করে দিবা 60,000 টাকা। 60,000 টাকা। এখন যোগ বিয়োগ করো কত আসে দেখো, বলো বলো কত আসে। সো দেখো 1,55,000 যোগ তোমার 35,000 কত আসে এখানে, 1,90,000 আসে, 1,90,000 আসে, মাইনাস 1,05,000 যোগ 60,000 মানে 1,65,000, রাইট। এখন 1,90,000 থেকে 1,65,000 বাদ দাও, কত থাকে, 25,000 টাকা, 25,000 টাকা। এটা কি, এটা আমার লাভ, প্রফিট, লাভ হয়েছে তাই না। এখন যেটা মাইনাস ফিগার থাকতো তাহলে কি হতো, লস হইতো, মানে ক্ষতি হইতো। সো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।